কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে কিভাবে আজকে ঢাকার উদ্দেশ্যে ঢাকা যাচ্ছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন আমি কিভাবে ঢাকা যাই। দেখেন সকাল 5টা বাজে, তখন বাড়ি থেকে 1 কিলোমিটার হেঁটে এই 3 রাস্তার মোড়ে এসে দাঁড়ায় রয়েছি। এখন একটা অটোতে চলে যাচ্ছি কিশোরগঞ্জ উদ্দেশ্যে। এই অটোতে যাব কিশোরগঞ্জ। বাড়ি থেকে কিশোরগঞ্জ আমার হয়েছে 18 কিলো। বাসে যে জায়গায় বাস স্ট্যান্ড যাব সেই জায়গায় হচ্ছে বাড়ি থেকে 18 কিলো। তাই এই যে অটো করে বাস স্ট্যান্ড পর্যন্ত অটোতে যেতে হবে, সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। সকাল তখন বাজে ভোর 5টা, বাড়ি থেকে বের হচ্ছি। গাড়ি নেই, 1 কিলো হেঁটে আসছি। এসে যে এখানে দেখলেন তো অবশ্যই ভিডিওর মাধ্যমে দাঁড়িয়ে আছি। একটা অটো আসছে, অটো আসার সঙ্গে সঙ্গে ওনাকে বললাম যে চলেন কিশোরগঞ্জ যাবেন। বললো যে ঠিক আছে চলেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ছিল, ওনার মেডিকেল এটা। অনেকে আছে দেখেন নাই, অবশ্য আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আমি অটোতে চলে যাচ্ছি কিশোরগঞ্জ। দেখেন সকাল ভোর, তেমন গাড়ি রাস্তায় নেই, হালকা পাতলা গাড়ি চলছে। যাই হোক, যারা এখনও লাইক ডান করেন নাই, কমেন্ট করেন নাই, সবাই লাইক ডান কমেন্ট করে দিবেন। আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি সবসময় চেষ্টা করি নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই যে চলে আসলাম বাস স্ট্যান্ড, বাসে উঠলাম। বাসে উঠে আপনাদেরকে বাস স্ট্যান্ডটা, কিশোরগঞ্জে আমাদের গাইডাল বাস স্ট্যান্ড, সেটা আপনাদের মাঝে দেখাচ্ছি। এখান থেকে অলরেডি বাসে উঠে গেছি, উঠে ভিডিও করছি। যে বাস ছেড়ে দিছে, এই যে কাউন্টার এটা। এখান থেকে প্রত্যেকটা বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়ে। বাসে উঠে এই যে বাস ছেড়ে দিয়েছে, আমি বাসে করে ভিডিও করছি। ঢাকার উদ্দেশ্যে বাস রওনা দিয়েছে। বাসের ভিতরে অনেক যাত্রী আছে, সেটা আপনাদেরকে দেখালাম না। অবশ্য বাহিরের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি, গ্রামের যে দৃশ্য। যেহেতু আমরা গ্রাম থেকে ঢাকা আসছি, সেজন্য গ্রামের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্য শহরের দৃশ্যও দেখাবো, সেই পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকেন। ঢাকার ভিতরে যে দৃশ্য আছে সেটাও আপনাদেরকে দেখাবো। এখন দেখাচ্ছি গ্রামের দৃশ্য। গ্রামের দৃশ্যগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, যারা শহরে আছেন। সকালবেলায় রাস্তা অনেকটাই ফ্রি, এজন্য বাসের স্পিড অনেক ভালো। এই যে দেখেন চলে আসলাম অনেকটাই ঢাকার কাছাকাছি। এটা হচ্ছে গাজীপুর থেকে মাওনা ময়মনসিংহ রোড, যেটা গাজীপুর থেকে ময়মনসিংহ রোড যেটা, সেই রোড এটা। এখানে গাড়ির স্পিড অনেক অনেক বেশি। চলে আসলাম টঙ্গী ওভারব্রিজের উপরে। ঢাকা শহরের যে কিছু দৃশ্য সেটা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। এতক্ষণ গ্রামের দৃশ্য দেখেছেন, এখন দেখবেন আপনারা যে ঢাকা শহরের যে দৃশ্য। টঙ্গী ফ্লাইওভারের উপরে যে দৃশ্যগুলো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ফ্লাইওভারের উপর দিয়ে গাড়ি যাচ্ছে, উত্তরা হয়ে ঢাকার ভিতরে ঢুকছে। খুব সুন্দর লাগছে ওভারব্রিজের উপর থেকে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। গাড়ির চাপ অনেকটাই কম এই জায়গায়।
এই যে এখন দেখতে পাচ্ছেন যে জায়গাটা, এটা অবশ্যই সবাই চিনেন, টঙ্গী ইজতেমার মাঠ। টঙ্গী ইজতেমার মাঠ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ক্যামেরায় দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল মাঠ। এই মাঠে ইজতেমা হয়, বিশ্ব ইজতেমা যেটাকে বলে। এই টঙ্গী ইজতেমার মাঠ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছেন। এই মাঠে প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ ইজতেমা করে। আমি অনেকটাই রিস্ক নিয়ে ভিডিওটা করেছি, কারণ জানালার করছি। অনেক সময় যে মোবাইল জানালার ফাঁক দিয়ে ছিনতাইকারী মোবাইল নিয়ে যায়, তারপরেও আমি ভিডিওটা করেছি অনেকটাই রিস্কের মাধ্যমে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আবদুল্লাপুর। এই যে দেখেন উত্তরায় চলে আসছি। এটা হচ্ছে আপনার উত্তরা, ফ্লাইওভার দিয়ে উত্তরা নেমে গিয়েছি। এখন বর্তমানে আছে গাড়ি উত্তরার। এই পর্যন্ত যারা ভিডিও দেখতে দেখতে চলে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও যুক্ত আছেন তাদেরকে আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও লাইক করতে ভুলে গেছেন লাইকটা দিয়ে দিবেন। যারা কমেন্ট এখনও করেন নাই সবাই লাইক কমেন্ট করে দিবেন। এই পর্যন্ত যারা ভিডিও দেখে আসছেন, আমার ভিডিও যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা আপনাদেরকে দেখাচ্ছি এয়ারপোর্ট, খুবই পরিচিত জায়গা, অনেকেই চিনেন। বাংলাদেশ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেটাকে বলে, সেটার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, এখানে নতুন একটা এয়ারপোর্ট হয়েছে। এই এয়ারপোর্টের সাথে তৃতীয় টার্মিনাল যেটাকে বলে, এই যে দেখেন এটা নতুন টার্মিনাল হয়েছে। খুব সুন্দর দৃশ্য, খুব সুন্দর মনোরম পরিবেশ, অনেক সুন্দর একটা টার্মিনাল হয়েছে, সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম। যাই হোক, এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখেছেন সবাইকে ধন্যবাদ। যারা এখনও লাইক করেন নাই সবাই লাইক দিয়ে দিবেন। এয়ারপোর্টের সামনে এই অংশটা, এটা আপনাদেরকে মাঝে শেয়ার করলাম। উপরে দেখেন কত সুন্দর সুন্দর ফ্লাইওভার, দেখতে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে না যে এটা বাংলাদেশ। আমরা বাংলাদেশের ভিতরে, ঢাকার ভিতরে যে এত সুন্দর সুন্দর ফ্লাইওভার, এত সুন্দর রাস্তার পরিবেশ, খুবই সুন্দর এই জায়গার দৃশ্য। আপনারা আসলে অবশ্যই দেখতে পারেন, যারা ঢাকার ভিতরে আছেন অবশ্যই চিনেন। আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7টা বাজে ভিডিও আপলোড করছি। যারা নতুন আছেন অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। প্রত্যেক দিন বিকাল 7টায়, সন্ধ্যা 7টায় আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। যদি কোনো কাজের ব্যস্ততার কারণে ভিডিও ছাড়তে পারে নাই কোনো দিন, যাই হোক, বাসে চলে যাচ্ছি। একদম আমি বনানীতে নামবো, কাকলি বনানী, সেই জায়গায় আমি নামবো। ওইখান থেকে জানেন আমি মিরপুরে থাকি, সেই জায়গায় উদ্দেশ্যে যাচ্ছি। রাস্তায় অনেকটাই জ্যাম আছে, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় অনেকটাই জ্যাম, অনেকটাই জ্যামে আছে রাস্তায়। ওই পাশেও গাড়ির চাপ আছে, এদিক দিয়েও গাড়ির চাপ আছে, এই জন্য গাড়ি তেমন একটা বেশি টানতে পারছে না। আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ। সবাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন প্রত্যেক দিন। যে আমরা যারা একে অপরের ভিডিও দেখছি প্রত্যেক দিন স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতোই এখানে বিদায় নিতে হচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও আমি অবশ্যই দোয়া করব। আবারও দেখা হবে, কথা হবে পরবর্তী এক নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ। আজকের মতোই চলে যাচ্ছি।
সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।